প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। তো 4টি ব্যাংক অ্যাকাউন্ট থাকার উপকারিতা রয়েছে, চলুন দেখা যাক বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন যে লাইফস্টাইল ডেস্ক থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে টাকা জমানো কিংবা খরচ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ ও স্মার্ট পদ্ধতি টাকা আয় ব্যয় করেন এমন অধিকাংশ মানুষের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তবে আপনার আসলে ঠিক কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত? পার্সোনাল ফাইন্যান্স এক্সপার্ট দ্য বাজেট স্টাফ বইয়ে লিখিত অ্যালিসের মতে উত্তরটি খুবই সহজ। ওয়ান ওয়ান ট্রানজ্যাকশন নামক এক কনফারেন্সে তিনি বলেন 4টি ব্যাংক অ্যাকাউন্ট রাখাটা ভালো: চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট। তো চলুন দেখি যে কোন অ্যাকাউন্টগুলো কীভাবে করে ব্যবহার করলে আপনার 4টা ব্যাংক ভালো থাকবে। বিল পরিশোধের জন্য চেকিং অ্যাকাউন্ট। অ্যালিসে বলেন, প্রথমত একটি অ্যাকাউন্টকে চেকিং অ্যাকাউন্ট হিসাবে রাখুন বিল পরিশোধের জন্য। এই অ্যাকাউন্টের টাকা আপনি বাড়ি ভাড়া, ইউটিলিটি, ইন্স্যুরেন্স, ব্যাংক লোন সহ যাবতীয় বিল পরিশোধের জন্য খরচ করবেন। অ্যালিস এই অ্যাকাউন্টের কোনো ডেবিট কার্ড না নেওয়ার পরামর্শ দেন। এভাবে আপনি এই অ্যাকাউন্টের টাকা অন্য কোনো কাজে ব্যয় করতে পারবেন না। অন্য কাজের জন্য আপনি অন্য চেকিং অ্যাকাউন্ট ব্যবহার করবেন। অন্যান্য বইয়ের জন্য চেকিং অ্যাকাউন্ট। বিল ব্যতীত অন্যান্য যাবতীয় বইয়ের জন্য আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। এর মাধ্যমে আপনি বিনোদন, রেস্টুরেন্ট, খাওয়ার, গিফট প্রদান অথবা পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে যে কোনো উদযাপনের জন্য এটি ব্যয় করতে পারবেন। এই অ্যাকাউন্টের জন্য আপনি একটি ডেবিট কার্ড ব্যবহার করবেন, এবং কারণ অ্যাকাউন্টের টাকা আপনি যে কোনো সময় ব্যয় করার জন্যই রেখেছেন। জরুরি প্রয়োজন মেটানোর জন্য সেভিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট হবে আপনার ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ কখনো অপ্রত্যাশিত কোনো কিছু সামনে এসে পড়লে ব্যয় করার জন্য সঞ্চিত অর্থ। আপনার চাকরি চলে যেতে পারে অথবা গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, অসুস্থতার কারণে হাসপাতালের বিল দিতে হতে পারে। এই সঞ্চিত টাকাগুলো আপনি শুধুমাত্র জরুরি কোনো প্রয়োজন ছাড়া খরচ করবেন না। তাই এই টাকাগুলোকে সাধারণ খরচের টাকা থেকে আলাদা করে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে রাখাই বুদ্ধিমানের কাজ। বিশেষজ্ঞদের মতে 3 থেকে 6 মাসের খরচের সমপরিমাণ অর্থ এই অ্যাকাউন্টে রাখা উচিত। অন্যান্য অর্থ পূরণের সেভিং অ্যাকাউন্টস। আপনার জীবনের বড় কোনো লক্ষ্য থাকতে পারে, যার জন্য হয়তো অনেক টাকা গচ্ছিত রাখা প্রয়োজন। গাড়ি কেনা, বাড়ি কেনা অথবা বিদেশ ঘুরতে যাওয়া। একসঙ্গে অনেক টাকা সঞ্চয়ের জন্য আপনি আলাদা একটি অ্যাকাউন্ট করতে পারেন। কোনো ব্যাংকে যদি আপনার ভিন্ন ভিন্ন লক্ষ্য পূরণের সঞ্চয়ের সুবিধা থাকে, তাহলে সেখানে এ ধরনের একটি অ্যাকাউন্ট খুলে আলাদা আলাদা লক্ষ্যের জন্য অর্থ সঞ্চয় করা উচিত। 4টি অ্যাকাউন্ট যেভাবে ম্যানেজ করবেন। অ্যালিস বলেন, পাওয়ার আগে ভাগ করে ফেলো। যদি আপনার বেতনের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা করার সুযোগ থাকে, তাহলে আপনি ঊর্ধ্বতনকে আপনার প্রয়োজন অনুযায়ী 4টি অ্যাকাউন্টে টাকা ভাগ করে বা জমা করে দেওয়ার কথা বলতে পারেন। যেমন আপনি 35% প্রয়োজনের অংশ বিল চেকিং অ্যাকাউন্টে নিতে পারেন, 20% খরচের অ্যাকাউন্টে, 20% ইমার্জেন্সি ফান্ড অ্যাকাউন্টে এবং 15% সেভিং অ্যাকাউন্টে দিতে পারেন। আপনি আপনার প্রয়োজনীয় অনুযায়ী আলহামদুলিল্লাহ কম বেশি করে ভাগাভাগি করে নিতে পারেন। তাই অ্যাকাউন্টে জমা হওয়ার আগে ভাগ করে নেওয়ার ফলে আপনি যথেষ্ট খরচ করে অন্য এক অংশের টাকা হাত দেওয়া থেকে রেহাই পারেন। এছাড়া সঞ্চয়টা খরচ করতে না হয়, আপনি আপনার শখগুলো পূরণে আরও বেশি মনোযোগী হতে পারবেন। টাকা পাওয়ার আগে ভাগাভাগি করার জন্য আপনাকে কিছু হিসাব মাথায় রাখতে হবে। প্রতি মাসে আপনাকে কত টাকা বিল পরিশোধ করতে হয়, কত টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখতে চান, কত টাকা দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চান, তার একটু আরেক হিসাব করেন। তো এই চলো আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।